আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চল চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চল চল রে, কাফন পরাইয়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পরাবে রে। আজ মন মোর চল চল রে, জানাজা পরাইয়া মন্তর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চল চল রে, মুনকির নাকির ফেরেশতা তখন জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চল চল রে, মাকান দিবে বেটা রে বেটা, এ মাকান দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে। তোমাদের হয়েছে? বসো বসো বসো, সব বসে যাও। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সুলতানগঞ্জ কালিয়াচক মালদাবাসী,
সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনীতে আমাদের একত্রিত হয়ে কিছু আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, গতকালকে জাহান্নাম সম্পর্কে বক্তব্য রেখেছি এবং আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা বালাদ থেকে 2টি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসেন তো খুব ভালোবাসবো, খুব ভালো লাগবে। যারা দাঁড়িয়ে আছেন দেখেন এই মাঝখানে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, এগুলোতে পরিপূর্ণ করেন। আর আপনারা যারা পেছনে বসছেন আপনারা একটু আগিয়ে বসেন। আপনারা আগিয়ে সামনের দিক থেকে যদি পূরণ করেন তাহলে পেছনে ভাই যারা আছে তারা বসতে পারবে। এটা আমি আগেই বলে নিলাম। বাস বসেন, মুখ বল, আপনারা কথা বলিয়েন না, আমাকে বলতে দেন। মাশাআল্লাহ, দেখেন একজন আগিয়ে উঠে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সবাই যদি একটু আগান, আপনার সামনের জায়গাটা পূরণ করেন তাহলে পেছনের ভাইরা বসতে পারবে। আলহামদুলিল্লাহ, অনেকে নড়চড় করলেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মা বোন আপনারা দাঁড়িয়ে থাকেন, আপনারাও বসেন। আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? বসেন, বসিয়ে থাকার জায়গা এটা, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি কোরআনুল কারীমের সে আয়াতগুলো পাঠ করেছি, আয়াতগুলোর বিষয়ে আপনাকে 2 মিনিট পর বলছি। তার আগে আপনাকে আমি এটুকু শুধু বলছি, দেখেন এটা মাদ্রাসা, সেই মাদ্রাসার জালসার আখিরি দিন, শেষ দিন, তাই বক্তব্যের বিষয়টাও আমি সেদিকেই ঠেলে দিলাম। আজকে শুধু আপনাদের সামনে কোরআন সম্পর্কে কথা বলবো, কোরআন সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। এটা কোরআন নিয়ে আসেন স্টেজ, একটা কোরআন আছে নাকি? এটা কোরআন নিয়ে আসেন স্টেজে, যান। তো অনলি ফর কোরআন সম্পর্কেই কিছু কথা বলবো, আপনারা ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আপনাদের কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে তাকান, নড়চড় করিয়েন না, আমি অক্ষ ভালোবাসি না ওইরকম লোক। এদিকে দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মুসলিম করেছেন। শুধু মুসলিম করেছেন এই জন্য আমরা আনন্দিত নই, বরং আখিরি নবীর উম্মত করেছেন, এতেই আল্লাহ আমাদের উপকৃত করেছেন তা নয়, আমাদের মানার জন্য, চলার জন্য একটা কিতাব দিয়েছে, সেই কিতাবের নাম কোরআন। সবাই বলবেন আমার সঙ্গে, সেই কিতাবটার নাম কোরআন। এই কোরআন, কোরআনের বিরুদ্ধে যুগে যুগে, কালে কালে অনেক মানুষ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকে 2024 সালের নভেম্বরের সমাপনীতে দেখবেন পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে এত কিতাব লেখা হয়েছে, এত কিতাব লেখা হয়েছে, এর মতন বিরোধিতা করে কোনো কিতাবকে অত লেখা হয়নি যতটা বিরোধিতা করা হয়েছে কোরআনে। কিন্তু কেন? কিন্তু কেন? আপনি 5 থেকে 7 মিনিট টাইম আপনি বসেন, তাহলে বুঝতে পারবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ কোরআনের বিরোধিতা করে এসেছে, আজকেও করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু জেনেলেন, মেনেলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন।
যতই বিরোধিতা কোরআনের করছে না কেন, 24 ঘন্টার ভিতরে আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবটার নাম হলো কোরআন। সবাই আমার সঙ্গে বলুন, কিতাবটার নাম কোরআন। কোরআন এত তেলাওয়াত করা হয়, পৃথিবীতে তত কোনো কিতাবকে আর তেলাওয়াত করা হয় না যতটা তেলাওয়াত করা হচ্ছে কোরআনের। সবাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমাদের জন্য কোরআন দিলেন, নবী দিলেন, আল্লাহ তার প্রিয় বান্দা করে পাঠালেন। এরপরেও আমরা অনেক মুসলমান, অনেক মানুষ আছি যে আমরা কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআনের ইতিহাস জানি না। কোরআন আল্লাহ কেন দিলেন, কি কাজের জন্য দিল আমরা জানি না। কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের সর্বপ্রথম কোরআন জানার দরকার। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলেন। সর্বপ্রথম কোরআন জানতে হবে। অথচ আমরা মুসলিমরা কোরআনের কিচ্ছু জানি না, আর জানার প্রয়োজনও মনে করি না। এটা আমাদের জন্য বড় দুঃখের, বড় লজ্জার বিষয় যে আমরা কোরআন সম্পর্কে কোনো কিছুই জানি না, এরপরও আমরা দাবি করি আমরা আখিরি নবীর উম্মত। চলুন কোরআনের কাছ থেকে কোরআনের অস্তিত্ব, কোরআনের হিস্টোরি, কোরআন কেন পৃথিবীতে এসেছে, কোরআনের কাছ থেকে আমরা উত্তর নেব। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আপনাকে একটা একটা করে উত্তর দেবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করুন, এক অন্যরকম কিতাব। কোরআনকে প্রথম জিজ্ঞাসা করেন, কোরআন তুমি পৃথিবীর কোন জায়গাতে এসেছ, তুমি উত্তরটা দাও। হে কোরআন তুমি বলো, তুমি কোথায় আগমন তোমার হয়েছে, তুমি বলো। কোরআন আপনার সওয়ালের, প্রশ্নের উত্তর দিবে। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে। কোরআন বলছে, দেখেন কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনকে বলেন, কোরআন তুমি কোন জায়গায় তুমি এসেছিলে বলো। কোরআন তোমার কোন জায়গায় আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন, আমি দুইটি শহর কেন্দ্রিকে নাজিল হয়েছে বান্দা। কোরআন বলেন, আমি দুইখানা শহরে আমার আগমন হয়েছে। ওই দুইটি শহর মালদা বহরমপুর নয়, মালদা রায়গঞ্জ নয়। ওই দুইখানা শহর কোরআনি স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি কখন এসেছো, তুমি কোন দিনে এসেছো তুমি বলো। কোরআন উত্তর দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি বান্দা। কোরআন বলছি, আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি বান্দা। রমজান মাসে আমি পৃথিবীতে আগমন ঘটেছে তুমি জেনে নাও। কোরআনকে আবার তৃতীয় প্রশ্ন করবেন, কোরআন তুমি বলো, ওরে আল্লাহর কালাম তুমি বলো, রমজান মাসে কোন টাইমে তোমার আগমন হয়েছে তুমি বলো। কোন সময় তোমার আগমন হলো, দিনে না রাতে তুমি বলো। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজানের শেষের
বেজরের রাত্রিতে লাইলাতুল কদরে আমার আগমন হয়েছে বান্দা, তাহলে কোরআন প্রশ্নের উত্তর দিতে আছে রমজান মাসে রাতের বেলায় সাবে কদরের রাত্রিতে আমার আগমন হলো। কোরআনকে আবার জিজ্ঞাসা করবেন কোরআন, হে কোরআন তুমি বলো তুমি কখন কেন এসেছো, তুমি বলো কিসের কারণে তোমার আগমন হয়েছে, তুমি বলো পৃথিবীতে তোমার আগমন হলো কেন, বলো তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার গার্জা কি, তুমি বলো কেন 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 তোমার আগমন হয়েছে বলো। কোরআন বলছে হুদাল্লিন নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা। কোরআন বলছে আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষকে জান্নাতের প্রতীক বানাবার জন্য, মানুষকে হিদায়াতের নূরটা দেওয়ার জন্য। কোরআন বলছে হুদাল্লিন নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য পৃথিবীতে এসেছে। কোরআন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছে, শুনে নাও। কোরআন বলছে হুদাল্লিন নাস, আমি মানুষের জন্য হিদায়াত। এজন্য বলছে কোরআন তুমি বলো তোমার ভিতরে কি আছে, তুমি বলো। কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআন বলছে তুমি যদি আমাকে মেনে নাও, তুমি এ জগতের বাদশা হবে, রাজা হবে, মরার পর জান্নাতি তুমি হয়ে যাবে। এই দুনিয়াতে তুমি সাফল্য কাম হবে, মরার পর তুমি জান্নাতি বেনে যাবে। অতএব তুমি কোরআনকে মেনে চলো। কোরআন বলছে হুদাল্লিন নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য এসেছি। এজন্য মুসলমান তুমি কোরআন মেনে নাও। সবাই আমার সঙ্গে বলেন, যারা পুরুষ মানুষ আছেন কেউ মুখ খুলে বাদ যাবেন না, সবাই মুখ খুলবেন আমার সঙ্গে। দেখেন আমার দিকে দেখেন, আমার সঙ্গে সবাই বলেন একবার, তাহলে এই কোরআন পৃথিবীতে এসেছে কেন? যা বাবা, কিসের জন্য এসেছে? মানুষকে রাস্তা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, হিদায়াতের জন্য। ইমাম তিরমিজি আলাইহি রাহমা হাদিস নিয়ে এভাবে বলছেন, আমার দিকে দেখবেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ দল্লা ইউদিল্লু বাফি ফাল থেকে এসেছে। আমার দিকে দেখেন, আল্লাহর নবী মোহাম্মদ বলেছেন কেউ যদি এই কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, ওই লোকটাকে আমি আল্লাহ নিজে তাকে পাপিষ্ঠ বানাবো। দল্লা ইউদিল্লু, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন, জাহান্নামী বানাবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার সঙ্গে বলুন, কোরআন থেকে সবাই নেব হেদায়াত। কি নিবেন বলুন? হেদায়াত। কিন্তু এই কোরআন থেকে আবার সবাই হেদায়াত পাবে না। এই কোরআন থেকে সবাই হেদায়াত পাবে না। আল্লাহর কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকিদের জন্য হিদায়াত। আল্লাহ কোরআনে কি বলছেন অন্য জায়গায়? আমার দিকে খুব অ্যাটেনশন হবেন, এদিক ওদিক তাকাতেই হবে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফাল, আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমার ঈমান বৃদ্ধি হবে। মুমিন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার ঈমান বেড়ে যাবে। এজন্য মুসলমান তুমি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। এই দুনিয়াতে তোমার আমালকে বৃদ্ধি করবে, নেকিকে বাড়িয়ে দিবে। তাই আমার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন দেখবে রে, ও যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না, বেঈমানের ঈমান বাড়বে না। এদিকে দেখেন, আমার দিকে দেখেন,
ওই তিনটা ছেলে আমার শ্রোতা খুব ভালো হয়েছে, একদম মনের মতন শ্রোতা। এইদিকে দেখেন, এই উদাহরণটা আপনাদের কতটুকু মনে আছে জানি না। এই যে রাস্তায় গাড়ি চলছে, টোটো, টুকটুকি, 3 চাকা, এই গাড়িগুলো চলছে ব্যাটারিতে, তাই তো? আবার ইনভার্টার চলছে, লাইন চলে যেছে, তারপরও মাইক বাজছে, ওটা ব্যাটারিতে। ব্যাটারিতে না? আমাদের এই কলেজ মোড় বাঁধান, এই মোড়টাতে একজন দোকানদার, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা, বুঝতে পারলেন? তো একটা ব্যাটারি চার্জ করবে, টাকা নিবে 20 টাকা। মুখ খুলে বলেন ক টাকা বললাম? 20 টাকা। ওই টাকা একটা পড়লো, ওটা পরে লওয়া যেছে 20 টাকা। আমার দিকে দেখেন, এখন একটা দোকানদার 15-20টা ব্যাটারি দোকানের বারান্দাতে, এদিকে এদিকে দোকানের কারে তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ভরছে, মানে চার্জ হচ্ছে। আর এটা পাগল পাগল পাগল, বুঝেন তো? খ্যাপা 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 ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে, তো এরকম করে বড় বড় করে দেখছে আর বলছে, এই এত বড় বড় প্লাস্টিকে কি হচ্ছে ভাই? কত মাথা মোটা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। খ্যাপা এরকম বড় বড় করে দেখছে আর বলছে, এ প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো? তো দোকানি দেখছি তো খ্যাপার পেটের খ্যাপা, একে আর কি বুঝাবো যেটা প্লাস্টিক আর ব্যাটারি। দোকানিও সুজা বাঙালি সুজা ভাষায় বলে দিয়েছে, রে খ্যাপা, এই প্লাস্টিক ভিতরে কারেন্ট ঢুকাছি রে, চার্জ হচ্ছে, রাতের বেলায় আলা জ্বলবে, মাইক চলবে, ফ্যান চলবে। খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকের ভিতরও কারেন্ট ঢোকা যায়। খ্যাপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খ্যাপা তখনও বাড়িতে গিয়ে, ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বোতল ছিল, বুঝলেন, আর প্লাস্টিকের বালতি ছিল 1 বস্তা, দোকানের সামনে এনে ঢেলে দিয়ে বলছে, দোকানি ভাই, আমার প্লাস্টিকের বালতি দেখানি কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। আর যে বলুন খ্যাপার বেটা খ্যাপা হয় কিনা? দোকানি এরকম করে বড় বড় করে দেখে বলছে, রে খ্যাপা, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। খ্যাপা তখন এরকম জামা গুটাচ্ছে, বলে, মারবো ভাই, তুই খানিক আগে বললি যে প্লাস্টিকে কারেন্ট ভরছে, আর আমার বেলায় ঢুকবে না, ভাইলামু করছো? খ্যাপা যখন খুব রেগে গেছে, দোকানি ভয়ে থরথর করে কাঁপছে। খ্যাপা কোথাও মারবে, ওর আবার বিচার হবে না দুনিয়াতে। জি ভাই, খ্যাপা যে রেগে গেছে, দোকানি বুঝাতে পারে না, আর খ্যাপা বুঝতে পারে না। এরকম একটা লোক তখন, এত হাসতে হবে না, এরকম একটা লোক তখন বলছে, থাম, তোর প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকবে না কেন? আর এর প্লাস্টিকের দোকানের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে, পার্থক্য আছে। বলে, পার্থক্য কোন জায়গাতে? বলে, তোর প্লাস্টিকের, দোকানের প্লাস্টিকের ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিল আছে, এর জন্য ওর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। ওরে খ্যাপা, তোর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত কারেন্ট দিলেও কারেন্ট কিন্তু ঢুকবে না। কোরআন যতই তিলাওয়াত করেন না কেন, ভিতরে যদি ঈমান না থাকে, ভিতরে যদি বিশ্বাস না থাকে, এই কোরআনটা আল্লাহর কালাম, ভিতরে যদি বিশ্বাস না থাকে এটা আল্লাহর কালাম, কোরআন 17 বার খতম করলেও ঈমান বাড়বে না, বাড়বে না। তার কারণ হলো, ভারতের বুকে ওয়াসিম রেজভি বলে একটা লোক কোরআনকে বারবার বারংবার পড়েছিল, কিন্তু সে হিদায়াত পেল না, তার ঈমান বাড়েনি, বরং সে বেঈমান হয়ে গেছে, বরং সে কাফের হয়ে গেছে। এজন্য কোরআন পড়লে ঈমান বাড়বে, তবে সবারই বাড়বে না। যার ভিতরে ঈমান আছে, যে লোকটা বিশ্বাস করে এটা আল্লাহর কালাম, ও যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, ওর ভিতরে ধরলেন কোরআন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার যত আসমানি কিতাব আছে রে, তাওরাত বলেন, ইনজিল
বলেন, জবুর বলেন, কোরআন বলেন, এগুলো অনেকগুলো বিকৃত হয়ে গেছে, কিন্তু কোরআন বিকৃত ঘটেনি। তা আমার আল্লাহ বলেন ওয়াল কিতাব বা মা'না ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। যদি কেউ কোরআনকে সন্দেহ করে ও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য মুসলমান, এই কোরআনকে তুমি ঈমান আনো, পরকালে বেঁচে যাবে, মরার পর জান্নাতে যাবে, তোমার কোনো চিন্তা রবে না। আমার মুসল্লি, আমার দিকে তাকান, আমার সামনে যারা শ্রোতা আছেন সবাই বলবেন এটার নাম ঈমান। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? এতগুলো লোক বলে না কোরআনে ভুল আছে না। আপনারা বুঝেন না শ্রোতা কাকে বলে। বাংলাদেশের বক্তব্য শুনছেন, বক্তা বলবে অর্ধেক আর শ্রোতা বলবে অর্ধেক, এর নাম জলসা। আর এইদিককার লোক মনে করবে যে মুলি সাহেব বলবে তো তুমি ডেকেছি তো তোমাকে বলার লিগা, আমাদেরকে কেন বলাইবে, এরকম মনে মনে নিয়ত করে অনেক লোক আছে যে মুলি সাহেব বলবে আমরা কেন বলবো। তো একটা ঈমানের পরীক্ষা। সবাই আরেকবার বলুন, এই কিতাবে কোনো ভুল আছে ভাই? নাই, কোনো ভুল নাই। কিন্তু এদিকে দেখেন কোরআনের একটা আয়াত পড়বো, 2 মিনিট আমার দিকে তাকিয়ে থাকেন। মক্কার মুশরিক কাফির ওরা বলতো এই কিতাবটা আল্লাহর কালাম নয়, বলুন নাউযুবিল্লাহ। ওরা বিশ্বাস করতো না, ঈমান ছিল না। ওরা বলতো এই কিতাবটা আল্লাহর নয়, বরং এই কিতাবটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে বসে বসে বানিয়েছে। আরেকবার বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারবে? এতগুলো লোক বলে না পারবে, পারবে না। আল্লাহ এভাবে বলেননি। আমার দিকে দেখেন, আল্লাহ বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তুমি আমি যেরকম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকমই মানুষ। পার্থক্য কোন জায়গায়? উনার কাছে ওহী আছে, আপনার আমার কাছে ওহী আছে না। বাকি তিনি ঘুমায়, আপনি ঘুমান, তিনি বাথরুম করে, আপনি বাথরুম করেন, তিনি কর্ম করেন, আপনি কর্ম করেন, তিনি কাপড় বিক্রি করেছেন, আপনি কাপড় বিক্রি করেন। সব পার্থক্য তার কাছে জিবরাইল আছে, আপনার আমার কাছে জিবরাইল নাই, আসে না। এবার আমার দিকে দেখেন, মক্কার কাফেরেরা বলতো এটা আল্লাহর কালাম নয়। তারা বলতো নবী মুহাম্মদ কবি হয়ে গেছে, সাহিত্যিক হয়েছে। কেন নবীকে কবি বলতেন? কেন আজকের ছেলেরা কবি রবীন্দ্রনাথের নাম জানে, ধীরেন্দ্রনাথের নাম জানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানে, কবি নজরুলের নাম জানেন। কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, একে কবি বলা হয়, এটাকে কবিতা বলা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলছিলেন কেন? মক্কার কাফেরেরা বলেছিল বিশ্বনবী এই কোরআনটা বাড়িতে বসে 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 বানিয়েছে, আর নবী কবি হয়ে গেছে, না হলে তিনি এত সুন্দর কোরআন বানাতে পারতো না। কোরআন কত সুন্দর কবিতা। আমার দিকে দেখুন, কোরআনের মিলটা শুধু একটু আমার দিকে অ্যাটেনশন হন। আল্লাহ কোরআনে বলছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। সবশেষে হা হা হা। এত সুন্দর মিল দেখার কারণে মক্কার কাফেররা বলেছিল, মুশরিকেরা বলেছিল এটা আল্লাহর নয়, বরং নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে। এজন্য বিশ্ব নবীকে তারা কবি বলেছিল কবি হয়ে গেছে। না না না, বিশ্ব নবী কোনোদিন কবি হয়নি। শুনে নাও, এই কোরআনটা নবীজির নয়।
আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, যদি তোমরা দাবি করে কোরআনটা মুহাম্মদ বাড়িতে বসে 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 বানিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, ওরে সুলতানগঞ্জের মুসলমানেরা, ওরে কালিয়াচকের মুসলমানেরা, তোমরা যদি বলো নবীজি কোরআন বানিয়েছে, আমি আল্লাহ বললাম তোমরাও তো মানুষ, তাহলে তোমরা এই কোরআনের মতন একটা কিতাব তোমরা বানিয়ে দেখাও, এই কিতাবের মতন একটা কোরআন তোমরা বানিয়ে দেখাও। 114টা সূরা লিখতে হবে না, 30 পারা বানাতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, একটা আয়াত বানিয়ে দেখাও। কালিয়াচকের মুসলমান, দুনিয়ার লোক, তোমরা একটা আয়াত বানিয়ে দেখাও কোরআনের মতন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। তাই আমার আল্লাহ বলেন, ওয়াল কিতাব, এই কিতাবের উপরে, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও। এটা মাদ্রাসার জালসা। কোরআন কি জিনিস সেটা আপনাকে বুঝাবো। কোরআন পড়লে নেকি হবে। সবাই বলুন, কোরআন পড়লে কি হবে? কোরআন শুনলে কি হবে? নেকি। কোরআন পড়লে নেকি, কোরআন শুনলে নেকি, কোরআন মানলে নেকি, কোরআনের পেছনে টাকা দিলে নেকি, কোরআনের পেছনে সময় দিলে নেকি। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা অক্ষরে নেকি নেকি নেকি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এরকম একটা কিতাব, এটা নয়, এটা কিন্তু কোরআন। এরকম একটা কিতাব লন্ডন থেকে নিয়ে এসছে। কোথা থেকে নিয়ে এসছে বললাম? কিতাবটার দাম নিয়েছে 1.5 লক্ষ টাকা দাম। 1.5 লক্ষ টাকা দাম। এদিকে দেখেন আমার দিকে, সারাদিন বিন 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 করে চশমা দিয়ে কোরআন এই কিতাবটা পড়ছে, কিতাবটা পড়ছে, কিতাবটা পড়ছে। আচ্ছা বলুন, জ্ঞান বাড়বে এই গ্যারেন্টি দেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? কারণ অনেকেই কিতাব পড়ে আরো গুমরা হচ্ছে না? এরা কথা হচ্ছে না? এই জন্য কিতাবটা পড়লে জ্ঞান বাড়বেই এই গ্যারেন্টি দেওয়া নেকি পাবে? নেকি না। কিন্তু এবার সবাই বলুন, এটার নাম কোরআন। সবাই বলুন, এটার নাম কি বললাম? এই কোরআন পড়লে জ্ঞান বাড়বে, এতে কারো সন্দেহ আছে? একটু প্রমাণ করি তাইলে। ভাই, মাদ্রাসা ছাত্রদের কত বুদ্ধি জানেন? আমি কোনো স্কুলের ছাত্রদের ছোট করছি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার দিলে ওইটা নাই, কিন্তু বুঝাচ্ছি খালি যে মাদ্রাসার ছেলেদের ব্রেন কত ভালো। দেখেন এদিকে, আমার দিকে দেখেন, এক জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, কেউ উত্তর দিবে। দেখো, স্কুলের ছাত্র আছে, মাদ্রাসার ছাত্র আছে। বলছে একটা 3 বিঘা জায়গাতে একটা পুকুর করা আছে। পুকুর বুঝলেন? 3 বিঘা জায়গাতে পুকুর করেছে, পুকুরে একদম ভর্তি পানি, পুকুরে থই থই করছে পানি। ওই 3 বিঘার পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে। এই স্কুলের ছেলেরা বলো, এই পানিগুলো একটা বালতিতে ভরতে পারবা তোমরা কেউ? আচ্ছা বলুন, 3 বিঘার পানি কেউ একটা বালতিতে ভরতে পারবে? এরা কথা বলবে না? স্কুলের ছেলেরা বলছে, জি না, 3 বিঘা জায়গার পুকুরের পানিকে একটা বালতিতে আটে হবে না, কোনো মতে হবে না। পারবি না কেউ? বলছে না। এবার মাদ্রাসার ছেলেকে ডেকেছে, 7 বছর বয়স। এই তালবিল, বলো, 3 বিঘা জায়গার পুকুরের পানি একটা বালতিতে ভরতে হবে, বলতে পারবি? বলছে, মুলি সাহেব, এটা তো মেরা বাহাত কি খেল হ্যাঁ, এটা ব্যাপারই লয়। কি করে ভুলবি? যে বালতিটা যদি 4 বিঘাও সমান হয়, বালতিটা যদি 4 বিঘা জায়গার সমান হয়, তো 3 বিঘা জায়গার সমান পানি ভরা যাবে কি যাবে না? যেমন প্রশ্ন তেমন উত্তর দিয়েছে। এর নাম মাদ্রাসা ছাত্র। বলুন সুবহানাল্লাহ। আর এই যে কোরআন, এটা বললাম জ্ঞান বাড়বে। কোরআন পড়লে নেকি পাওয়া যাবে না? নাই? প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেবেন। বলুন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, আলিফ লাম মিম হাদিসের ভাষায় 3টা হরফ বলা হয়,
কেউ যদি এই তিনটা শব্দ পড়ে, তিনটা হরফ পড়ে, বিশ্বনবী বলছেন তার আমল নামায় 30টা নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হয়। আপনার মাদ্রাসার ছেলেরা যারা হাফিজিয়াতে পড়ে, যারা হিফজ করছে, দেখো রাত 2:30টার সময় উঠে বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। আল্লাহ কত খুশি হবেন। আল্লাহ বলবেন তোকে মাফ করলাম, তোর বাপ মাকে মাফ করলাম, তোর জায়গিরকে মাফ করলাম। যে ছেলেটা ফজরের নামাজ পড়ে মাদ্রাসার মসজিদে বসে ঝুঁকে ঝুঁকে বলবে ইয়াসিন আল কোরআনিল হাকিম, এই ছেলেটার প্রতি আল্লাহ কত খুশি হবেন। শুধু এই ছেলেটার প্রতি নয়, এই ছেলেটার পেছনে যারা টাকা খরচা করবে গ্রামবাসী, ওর প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। মাদ্রাসাওয়ালাদের উপরে আল্লাহ রাজি হবে। যে ছেলেটা ফজরের সময় কোরআন পড়ে, এই ছেলেটার পেছনে আজকে মুসলমান টাকা খরচ করে না। আর যে ছেলেটা কোরআন পড়তে জানে না, ওর পেছনে হুর হুর করে টাকা খরচা করে। মুসলমান তোমার বুঝে আসছে না। মাত্র 3 মিনিট আমার দিকে দেখেন, পা ধরে বলছে আমার দিকে দেখেন। এটা হাদিস নয়, কোরআন নয়, এটা আমাদের ব্যক্তিগত জীবনী বলছি, জীবনী। মাদ্রাসায় ছাত্রদের অবস্থাটা বলছি আপনাদের। শেরশাহী মাদ্রাসা, বড় মাদ্রাসা, ঝনঝনিয়া মাদ্রাসা, আরও সব মাদ্রাসা যেগুলো আছে, আমার দিকে দেখেন একটু। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, রাত পুষ মাসের ঠান্ডা, হাড্ডি কাঁপা ঠান্ডা, হুর হুর করছে। হেড মাওলানা উঠলো, এই দরজাতে যে বলছে এই উঠ রে বাবা ওঠ, আবার বলছে এই উঠ রে। হেড মাওলানা উঠিয়ে দিল, আব্দুর রহমান আজান দাও বাবু, 4টা 4:30 বাজে। এটা জেনে তেনা কথা লয়, পুষ মাসের ঠান্ডা। এই 8 বছরের তালবে ইলম হেড মাওলানা বলছে বাবা উঠো, আজানটা দাও, আমি একটু পেশাব পায়খানা করে আসি। এই ঠান্ডা, হাড্ডি কাঁপা ঠান্ডাতে ওই আপনার কচি বাচ্চাটা যে মাদ্রাসায় পড়ে, ঠান্ডাতে গামছা গায়ে দিয়ে মসজিদের বারান্দায় কাঁপতে কাঁপতে যেয়ে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন আল্লাহ খুশি হবে কি হবে না? বলুন। হেড মাওলানা আজান দিতে লাগালেন, ছেলেগুলোকে রুমে যেয়ে বলছে উঠরে বাবা ওঠ। ফজরে কেউ ছালো, আমরা দেখেছি তালবে ইলমেরা মসজিদে নামাজ পড়ছে, মুলবিদের মারের ভয় ঢুলছে, মসজিদে ঢুলছে, হাসবেন না। নামাজ পড়া হলে সব রুমে রুমে কোরআন নিয়ে বসো। প্রতিটি শিক্ষক রুমে রুমে যেয়ে বসতো, হিফজ করাতো। ছেলেগুলো ফজরের নামাজ পড়ে যেয়ে বলছে ইয়াসিন আল কোরআনিল হাকিম আর রহমান আল্লামাল কোরআন। একবার জুড়ে বলুন আল্লাহ খুশি হবে কি হবে না? আল্লাহ এত খুশি হয়ে বলবে তুই মাপ, তোর বাপ মাপ, তোর কমিটি মাপ, তোর গ্রামবাসী মাপ। এত খুশি হয়ে যাবে, এই ছেলেটার পেছনে কেউ টাকা খরচ করতে চায় না। ছেলেটা ভাত খেয়েছে, বিসমিল্লাহ বলে দোয়া পড়ে খাবার খায়, খাবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া পড়ছে। ছেলেটা কত ভালো, এর পেছনে টাকা খরচা করবে না। মানুষ টাকা খরচা করে কোনটা কোনটা? যে ইংরেজি পড়বে। কখন উঠবে? সকাল 5টা তো দূরের কথা, বিকাল সকাল 8টা না বাজলে ছেলেটার ঘুম ভাঙে না। এরকম কিছু আছে না নাই? জোরে বলুন। আছে। মা বলছে উঠরে বাবা, এই উঠরে 8টা বাজে। তখন চোখ হইল, ইংরেজিতে দোয়া পড়ছে, ইংরেজিতে দোয়া পড়ছে। আবার উঠলো, আগে ডাকতে পারো নি? আরে তোকে তো মেলা এখন থেকে ডাকছি রে খাপা, দাও নাস্তা দাও। একদম মা, ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মায়া কত, একদম ডিমের অমলেট করেছে, মাংস দিয়ে ভাত দিয়েছে, কোনো বিসমিল্লাহ না আছে আলহামদুলিল্লাহ, একদম গাপ গাপ করে পশুর মতন খাবে। আর 4টা খাবে তো 5টা ফেলবে। খাওয়া টাওয়া যখন হয়ে গেছে তখন বলছে এটা হলো ইংরেজিতে দোয়া। এটা কিসের দোয়া বললা? ইংরেজিতে দোয়া। এর পেছনে বাপ টাকা খরচা করছে। আর যে ছেলেটা মাদ্রাসায় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম পড়বে, এই ছেলেটার পেছনে সমাজের লোক টাকা খরচা করতে চাইছে না। এটাই দুঃখের কথা। আমি বক্তব্য লাইনটা ছেড়ে চলে এসেছি। তাহলে দেখেন কোরআনের প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, নেকি পাবে কি পাবে না? পাবে না? এটা মাসলা বলি মাঝখানে,
অনেক লোক আপনারা এসেছেন, ভালোবেসেছেন, ভালোবাসি আপনাদেরকেও। অনেক জালসাতে দেখবেন, এদিকে দেখেন, আমি বলেছি কোনো একদিন, আবারও বলছি, অনেক জালসাতে লেখা থাকে 786 786, দেখেছেন আপনারা? মুসলমানদের গাড়িতে লেখা আছে 786, আবার অনেক মসজিদেও দেওয়ালেও লেখা থাকে 786। এক জায়গাতে, তার জায়গাটার নাম বলছি, এটা গোপন এমনি বানিয়ে বলছি না, পূর্ব বর্ধমান জেলা খড়দত্তপাড়া মাদ্রাসা, একদম গ্রামের নাম বললাম, গতবারের কথা। জালসায় ঢুকছি, মেন গেটে এত লাইটিং, ওই আমাদের বাঁধান মোড়ের মতন, ওই গেটে লেখা আছে বড় করে লাল কালারিং লাইটে 786। স্টেজে উঠেছি, বললাম 786 মানে কি বলেন? তখন একটা লোক ওই রকম করে মুলবি সাহেবের মতন হয়েছে, বলছে মুলি সাহেব তুমি এটাই জানো না? বলছে 786 মানে কি? বলছে 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বলুন, বিসমিল্লাহ বললে নেকি হবে, 786 বললে নেকি হবে? হ্যাঁ, আর জালসাতে গরু জবাই হয়নি? কলেজ মোড়ে গরু জবাই হয়েছে কি হয়নি? হয়েছে। আমরা যখন গরু জবাই করি তখন কি বলি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ আকবার। এখন যদি কেউ বলে বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহ আকবার, বিহাই খুব ভালো গরু ছিল, খেয়ালাও খাবে? হ্যাঁ, বিহাই তো 17 গোষ্ঠী মিলে খা, আমরা খাবো না। জি সাদা স্যার, কেউ খাবে? কেউ যদি বিসমিল্লাহর জায়গায় বলে 786 আল্লাহ আকবার, কে খাবে বলো? কেউ খাবে না। তাহলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ এর সঙ্গে কারো তুলনা হবে না। তাহলে কোরআন পড়লে নাকি হবে? কি নাকি হবে শুনলেন? আল্লাহর কোরআন, নবী বলছেন প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে। অতএব শুনে নাও, এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো, এই কোরআনের পেছনে তোমরা সময় বের করো। মরার পর আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কোরআন এমনই একটা কিতাব, যে শুনতো সে ঈমান আনতো, যে কোরআন শুনে সে ঈমান আনে। আমার ভাইয়েরা, মায়েরা, আমার দিকে শুনেন, বোনেরা, বেটিরা, খালারা, কান করে শুনেন, আমার দিকে দেখুন। মক্কার কাফেরেরা বলতো নবীর কথা তোমরা কেউ শুনবে না, কিন্তু নবী কোরআন তেলাওয়াত করে, যে কোরআন শুনে সেই তো ঈমান আনে। আর কাবাতে বিভিন্ন দেশের লোকেরা মক্কাতে কাবা জিয়ারতে আসতো। আবু জাহাল, উতবা, সাইবা তারা বলে বেড়াতো, ও বিদেশি লোকেরা, আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা সেই পাগলের কথা শুনবে না। পাগল মানে নবীজির কথা বলা হচ্ছে। বিদেশি লোকেরা বলছে ঠিক আছে শুনবো না। এটা কেমন পাগল যার জন্য এলান করা হচ্ছে, প্রচার করা হচ্ছে? বিদেশি লোকেরা বলছে আমরা পাগলের কথা শুনবো না, কিন্তু দেখবো। বলে কেমন করে দেখবি, শুনবি না? এবার তারা বলতে লাগলো কানটা বন্ধ করে দাও, কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দাও, শুনতে পাবে না, দেখতে পাবে। কাফিরেরা বিদেশ থেকে যারা মক্কাতে এসেছিল, বাইতুল্লাহতে, কাবাতে যারা এসেছে, আমার ভাইয়েরা, আমার মায়েরা, কান করে শোনেন। এবার তারা কানের ভিতরে আঙুল দিয়ে নবীজির দিকে দেখতে গেল। বিশ্ব নবীকে যখন দেখে নিল, নবীজির চেহারা, নবীজির সূরত, নবীজিকে দেখে তারা অবাক হয়ে গিয়ে বলেছিল ইনি কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। যে লোকটা এত সুন্দর চেহারা, ইনি কোনোদিন পাগল হতে পারে না। পাগলকে দেখলেই চিনা যাবে, তার চুলগুলো উস্কো উস্কো, তার চেহারাতে ময়লা থাকবে, ধুলোমালি থাকবে। এত সুন্দর চেহারা, তিনি কোনোদিন পাগল হতে পারে না। বিদেশের লোকেরা কান থেকে আঙুল সরিয়ে নিল। আল্লাহর নবী কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে বলছিল সূরা রহমান, কেউ বলেছেন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। নবীজির জবানে কোরআন শুনলো, বিদেশি কাফেররা নবীজির জবানে কোরআন শুনলো, আর থামতে পারলো না। নবীজির সামনে বসে গেল, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে তারা ঈমান এনেছিল। কোরআন এমনই একটা কিতাব, যে কোরআন শুনতো সেই কোরআনের প্রেমে পড়ে মুসলমান হয়ে যেত। এই জন্য সাহাবীদের ভিতরে, সাহাবীদের জামানায় কাফেররা বলে বেড়াতো অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ
লিহাদাল কুরআন, তোমরা সব শুনবে, কোরআন শুনবে না। এবার মেন মজার ব্যাপারটা এই জায়গাতে আছে। আল্লাহর নবী বাড়িতে কোরআন পড়তেন, আপনারা পড়েন? যে জানে সে পড়ে, তো আমি তো জানি না, তো কি পড়বো নাকি? আমি তো জানি না, তো পড়বো কি মৌলী সাহেব? এদিকে দেখেন, আল্লাহ রসুল রাতে কোরআন পড়তেন। কখন বললাম? আর মক্কাতে লিডার আছে কয়েকটা, আমি বলি দুই একটা। আবু জাহাল, ওতবা, সায়েবা, এরা উমাইয়া, এরা ছিল লিডার, কাফের মুশরিক মুনাফিকের লিডার। ওরা বলতো কোরআন শুনিও না, ওরাই বলতো। আর নবীজি যে কোরআন পড়তেন বাড়িতে, রসুলের বাড়ির পেছনে প্রতিদিন রাতের বেলায় কোরআন শুনতো। বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কেমন দাঁড়ালো না? আমরা বলছি কোরআন শুনিও না, ফের আমরাই লুকিয়ে লুকিয়ে কোরআন শুনছি, তাহলে লোককে বাধা দেওয়া যাবে? একদিনই চারজন নেতা, আমার দিকে দেখেন ভাইরা, চারজন নেতা বলছে, এই ভাই, এই ভাই, আমরাই তো কোরআন ভুলতে পারি না, কোরআন শুনেই চলে গেছি রোজ রোজ, তো লোক তো এমনিতেই শুনবে, তাইলে তখন ওরা আপসে বলছে, কাল থেকে কোরআন শুনতে আসবি না। এ চারটা লোক আমরা, ভালো করে বুঝেন। ও ভাই বলছে যে, সালাউদ্দিন ভাই বলছে, যা ঠিক আছে আসবো না। সর্দার সাহেব বলছে আমিও আসবো না। আমার ভাই হাফিজ সাহেব উনি বলছে আমিও আসবো না, কালকে আর কেউ আসবো না কোরআন শুনতে, সবাই বাড়ি চলে যাও। পরের দিন রাত যখন হয়ে গেছে 8টা বাজে, তখন আমার মনে মনে বলছে যে, সালাহুদ্দিন তো বলছিল যে আসবো না, সর্দারও বলছে যে আসবো না, হাফিজ সাহেবও বলেছে আসবো না, তাহলে আমি একলাই চলে যাই, ওরা জানতেও পারবে না, জি ভরে আমি কোরআন শুনবো। বলুন সুবহানাল্লাহ। এবার আমি যখন চলে গেছি, তো সালাউদ্দিন মনে মনে বলছে যে, মুলি সাহেব বলছে যে আসবে না, এরা তিনজনও বলেছে আসবে না, তাহলে আমি যাবার একলা একদম মন প্রাণ জুড়িয়ে কোরআন শুনবো। আরেকবার বলুন সুবহানাল্লাহ। লম্বা করছি না, চারজন একই চিন্তা ভাবনা নিয়ে আছে যে কেউ আসবে না, কেউ আসবে না। রাতের বেলায় ভালো করে শুনেন, ঘরের পেছনে যে চারজন যখন মুখামুখি, আপনি কেন এসছেন? বলে আপনি কেন এসছেন? তোরা যে কারণে এসছে আমি ওই কারণে এসছি। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আর ওই দুটো ছেলে দাঁড়িয়ে আছে, মনে হয় যে কার কাছে টাকা পাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আল্লাহ আমাদের এত সুন্দর বসিয়েছে। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এরা তখন আপসে ভুল বুঝে নিল, এরা তখন আবার নতুন স্লোগান করছে, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ। তারা বলতেন সব শুনতে দিব, কিন্তু কোরআন শুনতে দেওয়া যাবে না। কিন্তু বলুন, আল্লাহর জমিনে কোরআনকে ঠেকানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আজকে একটু বলে নিই মাঝখানে, আমি কেমন বক্তব্য রাখছি না রাখছি, আপনাদের কি বিরক্ত লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি তো? আছি তো ইনশাআল্লাহ। দেখেন, আমি আপনাদের আরেকটু আগে নিয়ে যাই, তাহলে আরেকটু বোঝাতে পারবো। দেখেন, আজকে কলেজ মোড়ে যে মাদ্রাসাটা, আমার দিকে দেখেন, এই কথাগুলো যদি না বুঝেন তাহলে আর কিছু বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। আমার দিকে দেখেন, এখন কিছু কিছু নেতা বের হয়েছে, নেতা, আমি নাম বলবো না, নাম বলতে চাই না, বলবো না, চুচকো নেতা। ওরা বলছে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। বলছে কি বলছে না? এরা বলে না, বলছে কি বলছে না? এই পশ্চিমবঙ্গে একটা মাথা মোটা আছে, ওর নাম বলবো না, ওর যে মাথায় কত বুদ্ধি, ও বলছে গরুর দুধে সোনা তৈরি হয়। মালটাকে চিনতে পেরেছেন আপনারা? নাম বলতে হবে না, হ্যাঁ ঠিক, ওই যে কত বুদ্ধিমান, বলছে গরুর দুধে সোনা হয়। আচ্ছা আপনারা বলুন, গরুর দুধে যদি সোনা পাওয়া যেত, ভারতবর্ষের সবথেকে বড় লোক হতো ঘোষগুলো। ঠিক বললাম না ভুল বললাম? ওরা রাত দিন খালি দুধ দুবে সোনা, খালি সোনা, খালি সোনা, বড় লোক, টাকাওয়ালা, এত মাথা মোটা। ওই ছুটকো নেতা বলছে এনআরসি করে মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। কিন্তু আপনার একটু আমার সঙ্গে বলেন, মুসলমানদেরকে দেশ থেকে তারার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। কি হলো এটা? এদিকে কি হলো? হ্যাঁ, টানো টানো। হ্যাঁ, ও তোমার টুপরে আছে না? ঠিক কাজ করেছে, ঠিক কাজ করেছে। শুনেন, এবার আপনাদেরকে যে কথাটা আমি বলছি, এর ভিতরে যে আছে তাই খুলতে দিব না, এটা দিব না, তো থাকলা কেন? এই বক্তব্যের মাঝখানে এটি সবটি খুলবো এখন আমি? যদি আমার ভিডিও না করবে আগে থেকে খুলে নিত, আমি দিব না, বসে থাকো।
যাও মাদ্রাসায় ঘুমাও গা। চলো, এতগুলো লোক বসে আছে, এরা যদি গুজুর গুজুর করে, আমি উঠার সময় কমসে কম 4 মিনিট টাইম দিয়েছি, যে সদস্যের 4 মিনিট টাইম দিয়েছি। আর উত্তর দিনাজপুরের চ্যানেলকে ব্যান্ড করে দিয়েছি, ভিডিও করতে দেব না, অপিন বলছি, একদম দিব না। এক একটা চ্যানেল জালসাতে 70-80টা করে ক্যামেরা, কত বরদাস্ত করব? আর গাজাল বলবো টুক করে দাঁড়িয়ে দিচ্ছে, লোকগুলো 12টা বাজিয়ে দিচ্ছে। আর দ্বিতীয় কথা, এদেরকে বলছি না, কিছু চ্যানেলওয়ালা আছে, আব্দুর রহমান কি করে পানি খেলো ওইটা 2 মিনিট ছাড়বে, দেখো আব্দুর রহমান কেমন করে পানি খায়। আব্দুর রহমান কোন গাজালটা বললো ওইটা ছাড়বে। আমি যে 1.5 ঘন্টা বক্তব্য রেখেছি, ও মাথা মোটা একটাও বুঝতে পারেনি, ওইটা ছাড়বে না, যেটা পানি খেলো ওইটা ছাড়ছে। এই জন্য দিনাজপুরের চ্যানেলওয়ালাকে ব্যান দেব না। আর আমি একটা বলে দিয়েছি সৈলপুর মোহাম্মদপুর মাদ্রাসায়, যে আমি স্টেজে উঠে লাগিয়ে দেওয়ার পর আমি আর এখান থেকে খুলতে দিব না, যে করবে না খুলে আগে চলে যেতে হবে। জি, এই নেক্সট টাইম এটা যেন না হয় যে আমি কথা বলছিলাম। তো যে কথা আমি বলছি আপনারা অ্যাটেনশন হন, মুসলমানদেরকে এই দেশ থেকে তাড়ার মতন ক্ষমতা কারো, কারণ আমার বাড়ি বরপেটা জেলার সর্তিবাড়ি থানার সতলা গ্রাম। সদা সাহেব, আমার এনআরসিতে নাম আছে, এনআরসির কাগজে আমার নাম আছে, এদেশের নাগরিক আমরা হয়েছি আলহামদুলিল্লাহ। শুনেন, আসামে এনআরসি করেছে 19 লক্ষ লোক বাদ গেছে। সবাই বলুন কত লক্ষ? আপনারা জানেন না, 19 লক্ষর মধ্যে মুসলমান মাত্র 4 লক্ষ। কত লক্ষ বললাম? 19 থেকে 4 বাদ গেলে কত থাকবে? 15 লক্ষ। তার মধ্যে 2-1 লক্ষ ইহুদি খ্রিস্টান আছে, ওগুলো বাদ। তাহলে মুসলমান মাত্র 4 লাখ। আর যারা বলছে এনআরসি করব, ওরা বাদ গেছে 13 লাখ। বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে তাড়তে পারবে? এই কথাটা কেন বললাম? এই দেখেন কোরআন, এই কোরআন, এখান মিল জায়গায় এলাম। ইংরেজেরা বলেছিল ওলামা কো তারো, মুসলমানও কো তারো, কিন্তু আপনারা মুখ খুলে বলেন, ইংরেজেরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে না ওরাই দেশ ছেড়ে পালিয়েছে? ওরাই দেশ ছেড়ে পালিয়েছে। আমরা এদেশে ছিলাম, এদেশে আছি, এদেশে থাকবো। বলুন নারায়ে তাকবীর। মুসলমানদেরকে বেকানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো। এখন কোরআনের কথাটাই বলবো, তার জন্য বললাম, অনেক চেষ্টা করেছিল ইংরেজেরা, মুসলমান তাড়তে পারল না। শুনেন, তারপরে তাদের বড় বড় বুদ্ধিজীবীদেরকে নিয়ে পরামর্শ করছে যে মুসলমানদের সঙ্গে লড়াই করে জিততে পারি না কেন? তারা বলেছিলেন যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না, মুসলমানদের বেকানো যাবে না। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান এমনিতেই মার খাবে, এমনিতেই মারা যাবে। আমার দিকে তাকান, এই যে মাদ্রাসা, আমি বড় মাদ্রাসার নাম বলবো না, এই মাদ্রাসার নাম বলছি। দেখেন, একটা বেঈমান নাস্তিক আমার মতো এরকম হাব্বা জুব্বা লম্বা পাঞ্জাবি পরে আর টুপি পড়েছে, তো এই সুলতানগঞ্জ এই মিফতাহুল উলুম মাদ্রাসায় এসেছে। এই ভাইকে হাফিজ সাহেব, হেড মৌলানাকে এসে লোকটা বলছে, যে লোকটা এসে কু মুলবি সাহেব না ডুপ্লিকেট মাল, কথা বলতে পারছেন? মুলবি সাহেব সে যে ইনার মতন মৌলবি সাহেবের কাছে এসে বলছে, মুলবি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? মুলি সাহেব তখন কি বলবে? এই খ্যাপার বেটা খ্যাপা, তোর মাথায় গোবর আছে, বলবে না? এই হাফিজ সাহেব বলবে না মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো হেড মারা বলছি কোন প্রশ্ন কোরআন আছে মানে আছে? ওই বেঈমান নাস্তিকটা তখন বলছে যে কতটা কোরআন আছে? হেড মাওলানা তখন বলছে তুমি কতটি লিবা? বলে যতটি আছে সবটি লিব। তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে, কারণ তখন কোরআন বিরোধী আন্দোলন চলছে। তখনই হেড মাওলানা বুঝে নিয়েছে ডাল মে কুচ কালা হ্যায়, ডাল মে কুচ কালা হ্যায়। ওই নাস্তিক বেঈমানকে মাদ্রাসায় বসিয়ে চা খিলালো, নাস্তা খিলালো। এই হেড মাওলানা 3টা ছেলেকে ডাকলো, আমার দিকে দেখেন, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, 3টা ছেলেকে ডেকে বলছে, রে বাবা তোমরা গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফিজারা কোরআন মুখস্থ করেই করে না? করে। তখন বলল আব্দুর রহমান 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। আমার দিকে দেখুন, যখন 3টা ছেলে মাদ্রাসায় ওই লোকটার সামনে যে বিসমিল্লাহ বলে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান মানুষটা
পোষা মানুষ দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে কালেমা পড়ে নিল, আশহাদু আল্লাহ, আমার সঙ্গে বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে এই নাস্তিক, এই বেঈমান মুসলমান হয়ে গিয়ে বলল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো আর পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, যতদিন কলেজ মোড়ের মতন মাদ্রাসা থাকবে, সুলতানগঞ্জের মতন মাদ্রাসা থাকবে, অতদিন কোরআনকে পৃথিবী থেকে মিটানো যাবে না। তার কারণ কোরআনের কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে, এরকম মাদ্রাসা আছে। অতএব যতদিন মাদ্রাসা থাকবে কোরআনকে মিটানো সম্ভব হবে না। তার কারণ হলো মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে, মুসলমানেরা কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। মুসলমান, এই কোরআনকে যদি পুড়িয়ে দাও কোরআন খতম হবে না, মুহূর্তে নতুন কোরআন ছাপিয়ে দেওয়া হবে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। এজন্য একজন দার্শনিক এইরকম পৃথিবীর বুকে মানুষদের দিকে কোরআনকে তুলে ধরেছিলেন। দেখে নাও, এইরকম পৃথিবীর দিকে কোরআন মানুষের দিকে কোরআনকে তুলে ধরেছিল। সবাই দেখলেন, সবাই যখন দেখে নিল, ইসলামিক চিন্তাবিদ কোরআনটা বন্ধ করে বলেছিলেন, বলো 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 এই কোরআনটা তোমরা কেমন দেখলে বলো, কেমন করে আছে তোমরা দেখলে বলো। সবাই তখন বলতে লাগলো, এই কোরআনটা সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, দেখে নাও সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখো, এই কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। মুসলমান, এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, এই কোরআনের জন্য কত মায়ের কোল খালি হয়েছে। অতএব কোরআনটা পৃথিবীতে এমনি আসেনি, বরং কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীতে এসেছে। এই কোরআনের বিরুদ্ধে যতই তোমরা বলো না কেন, এই কোরআনকে তোমরা মিটাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। মুসলমান, কোরআনকে মিটাতে দেওয়া যাবে না, চলবে না, যাবে না। নারে তাকবীর। এর নাম কোরআন। একটু রাখেন রাখেন। এর নাম কোরআন, এর নাম বুরহান, এর নাম বাইয়িনা, এর নাম নূর, এর নাম তানজিল, এর নাম সিরাজ, এর নাম সাবিল, এর নাম ফুরকান, এর নাম বুরহান। আজকে তো আমরা এসেছি, আরেকবার আপনাদেরকে বলি, কটা যে বাজে? 11:25 বাজে। 11:25 বাজে। শোনেন, আমরা 12টা অবধি তো কমসে কম বসবো ইনশাল্লাহ। বলেন না পালিয়ে যাবেন এখনই ভাই? আর কিছু কিছু লোক মনে মনে ভাবছে ছাড়েন না কেন? বলি স্যার জি, কালকে পেশ সাহেবের গল্প মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে না? হাকড়ে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথা, এই হয়েছে অবস্থা। তো মা বোনের আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসেছেন, আমি 12টা অবধি আপনাদের হাত ধরে বলছি, টাইমটা আপনারা আমাকে দেবেন। 12টার আগে কেউ উঠবেন না, একবার বলবেন না ইনশাআল্লাহ? আমরা বিরক্ত লাগছে কি আপনাদের? একটা ঘটনা শুধু বলি, আজকে একটাই ঘটনা বলবো বাস। এই ঘটনাটা যদি শুনেন, আমার মন বলছে আপনার চোখ দিয়ে পানি বের হবে। কি আছে কোরআন, এই ঘটনাটা শুনেন, আপনার 2 চোখ দিয়ে পানি বের হবে, আপনার ইমানটা গলে যাবে। তারপরে আমাদের যে কাজ, সেদিকে আমরা যাব। এই ঘটনা না শুনলে বুঝাতেই পারবো না সাহাবীরা কোরআনের জন্য কি করেছে। দেখেন,
তারা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিয়েছে। ঘটনা আপনাদের ধৈর্য ধরতে হবে। আমরা সবাই আছি, আরেকবার বলুন ইনশাআল্লাহ। একজন সাহাবীর নাম বলছি, দেখেন শোনেন, মাত্র ৫-৭ মিনিট খুব মনোযোগ দিয়ে শোনেন। বোন আমার, মা আমার, খালা আমার, শুনেলেন একজন সাহাবী নাসিরুল। কোনটা নাসিরুল? আপনি নাসিরুল? আলহামদুলিল্লাহ। আপনার আব্বার নাম? তাজমুল শেখ। শুনলাম আপনি কি কাজ করেন? 16 চাকা গাড়ি আছে, নিজেই মালিক? গাড়ি চালায় কে? আপনারাই চালান। গত বছর ক টাকা দিয়েছিলেন? গতবার দেননি? তাহলে গতবার বাকি আছে ওইটা আর এবার কাটটা, দুটা মিলে এবার দিবে নাকি বলছেন ভাই আপনারা? আলহামদুলিল্লাহ বলুন একবার। এবার নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সম্মান আসমানের নিচে জমিনে যেন আরো বাড়িয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন 30,000 টাকা নিয়েছে। তবে আমি গতকালকে যা নিয়েছি নাসিরুল, এটাকে দানটা একটু বাড়িয়ে করতে হবে। গতবার যেহেতু কিছুই দেননি, আমি আপনাদের ভালোবাসি, ভালোবাসার দাবিতে এটা আমার কাছে প্রথম দান। সদা সাহেব, এটা প্রথম দান। তা আমি চাইছি প্রথম দানটা একটু বড় করেই হোক, কমসে কম হাফ সেঞ্চুরি তো হবে, 50 হবে না, 50 হবে না? একবার তাকবীর দেন দিকে, একবার দেখি আল্লাহ দিদি বরকত এতেই দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ যেন ভাইয়ের কামায় বরকত দান করে, বলি আল্লাহুম্মা আমিন। 50 করে দেন, হাফ সেঞ্চুরি করে দেন। এখন না পারলে কাল দিবেন, কাল না পারলে 1 মাসে দিবেন বাকি টাকাটা। আল্লাহ অতই বরকত দেবে ইনশাআল্লাহ। এতগুলো লোক আছে, আরো 10,000 দিবেন। তাহলে হাফ সেঞ্চুরি না হলেও হাফ সেঞ্চুরি কানটাতে পৌঁছে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। নাসিরুল দেখেন 40,000 টাকা, 10,000 টাকা আগামী কালকে দেবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করবই তো আমি। তবে কেমন কেমন মনে হচ্ছে আমার, এই ঘটনা না বললে আমার মনটা ভরছে না। শুধু এইটুকু শুধু আপনাদেরকে বলি, দেখেন তারপরেও আপনারা সবাই আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। সদা সাহেব আমার দিকে একটু মনোযোগী হন। একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করেননি, নবীকে ভালো লাগে, রাসূলকে ভালোবাসে, ভালোবাসা শুধু তাই নয়, সর্বোপরি যাকে ভালো লাগে সেটার নাম হলো কোরআন। নবীজি মক্কা ছেড়ে মদিনা গেলেন, ঈমান তার ধুকধুক করছে, আমি ইসলাম গ্রহণ করতে পারলাম না। আব্দুল উজ্জার বাবা বেঁচে ছিল না, মা আমার চাচার কাছে সে মানুষ হয়েছিল, চাচার কাছে লালিত পালিত হয়ে বড় লোক হলো। এবার চাচার মালে ভাতিজাও বড় লোক। আব্দুল উজ্জা যখন নবীজি মদিনা গেলেন, আব্দুল উজ্জা চাচার কাছে দিয়ে বললেন, চাচা যান, আমি মদিনা চলে যাচ্ছি, আমি ঈমান আনবো, আপনি আমাকে ক্ষমা করে দেন। তার বাবা বেঁচে ছিল না, মা বোন শুনেন। এবার চাচা বলেছিল, আব্দুল উজ্জা শুনে নাও ভাতিজা, তুমি যেহেতু কোরআনের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ মদিনা মুনাওয়ারা, তুমি আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিলে, তাহলে ভাতিজা শুনে নাও, তোমাকে আমি যা কিছু দিয়েছি সব আমাকে ফেরত দিয়ে দাও। ভাতিজা গলার মালা খুলে দিল, পরনের জামা খুলে দিল, হাতের ভালো ভালো আংটি খুলে দিল। এবার চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে, ওই লুঙ্গিটাও আমার টাকার মাল, লুঙ্গিটাও খুলে দিতে হবে। যদি তুমি কোরআনের জন্য আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা যুবক ছেলে, কি করে ল্যাংটা হবে? কাঁদতে কাঁদতে মনে মনে বললেন, আল্লাহ তুমি পবিত্র, তাই আমাকে পবিত্র করছো, বেঈমানের টাকার মাল আমার কাছে রাখছো না। এবার আব্দুল উজ্জা কোনো কিছু পরোয়া না করে চাচার মালের লুঙ্গিটাও টান দিয়ে খুলে ল্যাংটা হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল কোরআনের জন্য। চাচাকে লুঙ্গি খুলে দিয়ে, শরীরটা খুলে দিয়ে উদাম হয়ে আব্দুল উজ্জা মায়ের কাছে দিয়ে দোয়া নিতে গেল। যুবক ছেলে মায়ের কাছে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। মা লজ্জিত হলো, একটা কম্বলকে ফেড়ে 2 টুকরা করলো। 2 টুকরা কম্বলকে মা দিয়ে বলল, বেটা রে, তুমি একটা লুঙ্গি গামছা পিনে নাও, আর একটা শরীরে চাদরের মতন ঢেকে নাও। আব্দুল উজ্জা কম্বলের 1 টুকরাকে লুঙ্গিতে গামছা বানিয়ে নিল, আর একটা শরীরে দিয়ে দিল। এইবার আব্দুল উজ্জা
রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে মনোয়ারা চলে গেলেন মদিনার ভিতরে। আল্লাহর নবী একটা মাদ্রাসা চালাতেন। আপনারা যেমন মাদ্রাসা চালান, নবীদের মাদ্রাসায় পড়ে কে না সাহাবা একরাম পড়ে। ওই মাদ্রাসাটাতে বিশ্ব নবীর ছাত্র সাহাবীরা পড়াশোনা করতেন। আব্দুল উজ্জা রাতের বেলায় মসজিদে নববীর মাদ্রাসার গেটে বসে আছে। আল্লাহর নবী রাতের বেলায় আব্দুল উজ্জাকে দেখলেন। এত ধনী সাহাবী, পরনে শুধু একটা কম্বলের টুকরার একটা গায়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এরকম অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য এই অবস্থা হয়েছে। বিবরণ দিলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে জড়িয়ে নিলেন। আব্দুল উজ্জাকে জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নাই, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মসজিদে নববীতে ভর্তি হয়ে গেলেন, ছাত্র হয়ে গেলেন। মায়েরা ভাঙ্গ করে শুনেলেন। এমন সময় মুতার প্রান্তে যুদ্ধ হবে, জিহাদের ডঙ্কা বেজে গেল। আল্লাহর নবী মসজিদে বললেন, ও মদিনার লোকেরা, যার কাছে যে মাল আছে মসজিদে নববীতে এনে জমা করে দাও। ওই দিন মেয়েরা, মদিনার মেয়েরা হাতের চুড়ি, হাতের বালা, গলার মালা খুলে খুলে নবীজিকে দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী গো, কোরআনের জন্য আমরা সোনা গয়না দান করে দিলাম, বিনিময় লাগবে না, কাল কিয়ামতের দিন জান্নাতে বদলা নেব। সাহাবীরা একজন একজন করে দান করছেন। আব্দুল উজ্জা নতুন মুসলমান হয়েছে, গরিব হয়ে গেছে, বড় লোক ছিল, দান করে অভ্যাস ছিল। নবীজি দান চাইছে কিন্তু দান দিতে পারছে না। সবাই দান করছে, আব্দুল উজ্জা মসজিদে উঠছে বসছে, দান করতে পারছে না, তার মনে শান্তি নাই। আব্দুল উজ্জা নবীজির সামনে এসে দাঁড় হলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে, তুমি কেন এলে বলো? এখানে দান নেওয়া হচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য। তুমি গরিব হয়ে গেছো, তুমি কেন আমার কাছে এলে? তুমি কি দান করবে বলো? আমার দিকে দেখেন ভাইরা মায়েরা, আব্দুল উজ্জা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিব কি দিব? অনেকেই দান করলেন, আমি কিছু দিতে পারলাম না। নবী গো, আমার কাছে একটা মাল আছে, এই মালটা আমি আপনাকে দিতে চাই, আল্লাহর রাস্তায় দান করতে চাই। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে, কি তুমি দান করবে তুমি বলো? আব্দুল উজ্জা বলেছিলেন, আল্লাহর নবী গো, আমার কাছে এখন একটা মাল আছে, সেটা হলো আমি তো বেঁচে আছি, আমার জানটা আছে। নবী, আমার নাম আপনি জিহাদের জন্য লিখে নেন, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি লড়াই করে কোরআনের ময়দানে কোরআনের জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দেব, আমি আমার জীবনটা বিলিয়ে দেব। কাফের আমাকে হত্যা করবে, শহীদ করে দিবে, নবী গো, আমি আমার জীবনটা কোরআনের জন্য বিলিয়ে দেব। আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম লিখে নিয়েছিলেন। যখন জিহাদের ময়দানে যাচ্ছে, নবীজি দোয়া করলেন, আল্লাহ আব্দুল উজ্জাকে যেন কাফের বেঈমানেরা না মারতে পারে। তাকে মারতে পারেনি। আব্দুল উজ্জা যখন মারা গেল, জ্বরে আক্রান্ত হয়ে রাতের বেলায় মারা গেছিলেন আব্দুল উজ্জা। আল্লাহর নবী নিজে জানাজা পড়ালেন। জানাজা পড়ার পর মশাল জ্বালালেন, আলো জ্বালালেন, দিলেন বেলালকে, বললেন, বেলাল রে, তুমি আলো দেখাও, আমি আব্দুল্লাহর কবরে মাটি দেব। আল্লাহর নবী এই আব্দুল উজ্জাকে নিজে কবরে নেমেছিলেন, নিজে জানাজা পড়েছিলেন, আব্দুল উজ্জার লাশটা ধরে কবরে দাফন করেছিলেন। কেন কেন কেন? আব্দুল উজ্জার মতন ব্যক্তি কোরআনের জন্য তার জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে চেয়েছিল। তাই সাহাবা একরাম এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কালামের জন্য তার জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কত সাহাবী শহীদ হয়ে গেছে, কত মা তার পেটের সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল শুধুমাত্র কোরআনের জন্য। তাই আমার আল্লাহ বলেন, মুমিন রে, তোর জান আর তোর মাল আমি জান্নাতের বিনিময় কিনে নিলাম। তোরা আমার কোরআনের জন্য জান দিবি প্রয়োজনে, আমার কোরআনের জন্য প্রয়োজনে তোরা মাল দিবি, টাকা দিবি, যখন যেটা দরকার সেটা দিবি। আর
আর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব রে। অতএব মুসলমান, কোরআনের জন্য তোমাকে জান দিতে হবে, কোরআনের জন্য তোমাকে মাল দিতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেটা দিতে হবে। তাই আমি বলতে চাই, এই মাঠে যারা আছেন, আজকে 2024 সাল নভেম্বরের 30 তারিখ হয়ে গেল, আর কয়েক মিনিট পরে, আধা ঘন্টা পরে 30 তারিখ হয়ে যাবে। আজকে কোনো জান লাগবে না, জীবনের প্রয়োজন নেই। আল্লাহ বলছেন কোরআনের জন্য তোমাদের মাল দিতে হবে, আর বিনিময় আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। নারায়ে তাকবীর। সাহাবা একরাম জান দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি আমার হাত যদি লম্বা হতো আপনাদের পা পর্যন্ত ধরতাম। আধা ঘন্টা টাইম, 12টা পর্যন্ত আমরা কেউই উঠবো না, বলুন ইনশাআল্লাহ। আমি আজকের এই জালসা, আজকের যে জালসা, এই জালসাতে শেষ দোয়া আমি করব, এবং আপনারাও সেই দোয়াতে অংশগ্রহণ করবেন, বলুন ইনশাআল্লাহ। কারণ আমি তো নামাজ পড়াই। কতদিন বলেন আমার মা মারা গেছে, কতজন বলেন আমার আব্বা মারা গেছে। আল্লাহ রসুল বলছেন আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় দানের দিকে তাকিয়ে থাকে আপনার মা, আপনার বাপ। আজকে মাদ্রাসার জন্য মৌলভী সাহেব চাইবে বোধহয় আমার ছেলেটা আমার জন্য কিছু দান করবে। আমি আপনার সেই মায়ের জন্য, গর্ভধারিণী মা, যে মায়ের দুধ পান করে বড় হয়েছেন, সেই মা আজকে দুনিয়াতে নাই, কবরে, তাদের জন্য দোয়া করব। আজকের এই মাঠে আমি দেখতে চাই আমার কলেজ মোড় সুলতানগঞ্জ কালিয়াচকের মানুষ লক্ষ টাকা দান করতে পারে। আমি দেখেছি কালিয়াচকের মতন জায়গাতে মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে। যেই মাদ্রাসা, যেই কোরআনের জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছে, আমাদের এই মাদ্রাসা হিফজখানা হবে, কোরআন মুখস্থ করবে ছেলেরা। জায়গার আরো প্রয়োজন আছে। কেন? পরবর্তীতে বিল্ডিং তৈরি করতে হবে। আল্লাহ আমাদের এই বাগানটাকে যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার হিফজখানার জন্য আলাদা জায়গা লাগবে, সবাইকে এক জায়গায় রাখলে হবে না। এটা গরু বকরি নয় যে ঘপ ভরে দিলাম, না। হাফিজদের জন্য ঠান্ডা মিজাজের প্রয়োজন আছে। তাই আমি কমিটি, আমি আপনাদের একজন, বাস, আমি বাইরে কেউ নই, আমি আপনাদের একজন। আমি গোলাম, আল্লাহর গোলাম হয়ে, কোরআনের প্রেমিক হয়ে আপনাদের বলতে চাই, কমসে কম একটা হিফজখানার জন্য 1-1.5 কাঠা জায়গার দরকার। আমরা একলাই কেউ পারবো না, আমাদের অকাত নাই, আছে তাও পারবো না। হযরতে আবু বকর যখন দান করলেন, আল্লাহর নবী বলেছিলেন তুমি কি দিলে বলো? মা, বোন, ভাই। আবু বকর উত্তর শুনলে ঈমান বাড়বে। আবু বকর বলেছিলেন নবী, আল্লাহকে এবং আল্লাহর নবী আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কিছু দান করে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। আজকে কালিয়াচকের মুসলমান সব কিছু দিতে হবে না। আমার একজন ভাই দিয়েছেন 40,000 টাকা। আমি ইনার মতন আরেকটা 40,000 টাকা আজকের জলসাতে দেখতে চাই। যারা কোম্পানির মালিক, যারা ফ্যাক্টরির মালিক, যারা ব্যবসায়িক, একটা লোক 40,000 টাকা আমার কাছে দিয়েছেন, আমি দোয়া করব ইনার মতন 40,000 টাকা দেনেওয়ালা আমাদের এই এলাকার ছেলেরা, আমার গ্রামের ছেলেরা, সুলতানগঞ্জের ভাইয়েরা, নওজোয়ানেরা, 40,000 টাকা কোনো ব্যবসায়িক, আল্লাহর কোনো বান্দা, দ্বিতীয় নম্বর একটা লোক, আমি আপনাদের কাছে আবেদন করব। জানি না কোন ভাই আমার আপনারা রাখবেন, আমি আপনাদের ইমাম, আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাদের মাওলানা, আমি আপনাদের জন্য দোয়া করব। এই সামিরুল দিলেন, সামিরুল ভাই দিলেন, ওনার 30,000 টাকা আর 10,000 বাকি, 40,000 দিয়েছেন। নাসিরুল 40,000 দিয়েছেন। আমি তিনার মতন আরেকটা লোক শুধু আমি দেখতে চাই এই মাঠে 40,000 টাকা। এখন পারবেন না, পরে দিবেন, আল্লাহ আপনাদের কামায়ে বরকত দিবেন। আমি আপনাদেরকে চিনি, আপনাদেরকে মসজিদে দেখি, চেহারাগুলো আমার সামনে ঝলঝল করে, কিন্তু আমি সবারই নাম জানি না। এটা হলো আমার ব্যর্থতা, আমি সবার নাম জানি না। তা আমি ইনাদের কাছে হেল্প নিয়েছি, কিছু নাম আমার কাছে আছে যাদেরকে দেখলে আমার মনটা বড় হবে। এরা আমার মুসল্লি, আমার কথা শুনে 40,000 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এই রকম একটা লোক, আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জার মতন হাত তুলুন যে মৌলভী সাহেব 40,000 টাকা আমি পারবো। আল্লাহ বিশ্বাস করুন, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন। তারপরে আরেকটা আবেদন আপনাদের সামনে রাখবো। জানি না এখানে অনেকগুলো নাম আছে, আমাদের
যারা এই মসজিদ মাদ্রাসার কেসিয়ার সভাপতি তানারা তো আছেনই আছেন, তারপরে আরো অনেকের নাম আছেন। তারপরে আরেকটা আবদার করব, কমসে কম 1 কাঠা জায়গা কিনতে গেলে ন্যূনতম মানের 3 লাখ টাকা লাগবে। ন্যূনতম মানের 3 লাখ টাকা লাগবে কমসে কম। সর্বশেষ মাদ্রাসার জন্য একলাই কেউ 3 লাখ টাকা দিতে পারবেন না, কিন্তু এক ধুল করে জায়গা যদি 15,000 টাকা হয়, এক ধুল করে টাকার যদি দাম আমরা দিতে পারি, মাত্র 20টা লোক, মাত্র 20টা লোক 15,000 টাকার বিনিময় বলবেন মাদ্রাসাকে এই কোরআনের জন্য আমি এক ধুল জায়গার দাম মাত্র 15,000 টাকা। কে আছেন 1 নাম্বার হাতটা তুলুন। এখানে অনেক জনের নাম আছে। আমাদের কেসিয়ার সাহেব আছেন, তাফজুল কেসিয়ার সাহেব আছেন, নজরুল ইসলাম সভাপতি আছেন, জাহাঙ্গীর শেখ আছেন, ব্যবসায়িক সবাই এখানে অনেকটি নাম আছে। আচ্ছা, সভাপতি সাহেবের ছেলে আছেন নজরুল ইসলাম। আমি একটা করে ধুল, এক ধুল জায়গা আমি বলবেন, আপনি বলবেন মাওলানা আমি এই কোরআনের জন্য এক ধুল জায়গা দিলাম, কাল কিয়ামতের দিন এই মাদ্রাসাটা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে, এই কোরআনটা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আমার ভাই যারা সভাপতি সাহেবের ছেলে বলুন, আর যারা আমাদের পরিচিত যারা আছেন, এই যাদের নামগুলো বলছি আপনারা একটু উঠে আসেন। আমাদের কেসিয়া সাহেব এবং নজরুল সাহেব সভাপতির ছেলে না, সভাপতি সাহেবের ছেলে জাহাঙ্গীর শেখ ব্যবসা কি আছে, হ্যাঁ ব্যবসায়ী, তিনি ব্যবসা করেন। আমি ইনাদের নামগুলো একটু দেখলাম, একটু চেহারাগুলো আমি দেখতে চাই, আপনারা একটু উঠে আসুন। আল্লাহর রাস্তে 15টা করে 1000 টাকা এই গ্রামের লোকের জন্য কিচ্ছু নয়। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ কাল কিয়ামতের দিন এই কোরআন যেন এই ব্যক্তিদের জন্য সাক্ষী হয়ে যায়, সুপারিশকারী হয়ে যায়। তাই যাদের নাম বললাম আপনার কিনা তিনাদের জন্য আমি একটু দোয়া করব। এ দেখেন, একটু এক ধুল জায়গার দাম ইনি দিয়ে দেবেন সেক্রেটারি সাহেব। আচ্ছা, তিনি এক ধুল জায়গা দিলেন, আমরা একটু তাকবীর দিচ্ছি, আল্লাহর নামটা নেই, নারায়ে তাকবীর। এতগুলো লোক আরেকটু জুড়ে বলুন নারায়ে তাকবীর। আমার তিনি কালকেও দান করেছিলেন, আজকেও প্রথম দান। আল্লাহ দোয়া করি এই কোরআন যেন কাল কিয়ামতের দিন ইনার জন্য সাক্ষী হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসাটা যেন কাল কিয়ামতের দিন ইনার জন্য সুপারিশ করে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, এক ধুল জায়গার দাম কমসে কম 15,000 টাকা আমি একজন পেলাম। এখানে আরো অনেক লোক, আমির উদ্দিন প্রধান, মুসলিম শেখ ব্যবসায়িক, আর তৌসিফ শেখ ব্যবসায়িক, সাব্বিল শেখ ব্যবসায়িক, জিনাদের নাম আপনাদেরকে একটু করে উঠে আসতে হবে। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে চির আকাঙ্ক্ষিত হয়ে আছে, এই মাদ্রাসাটা আপনাদের অপেক্ষায় রয়েছে। কারণ মমতার কোনো সরকারের অনুদান এই মাদ্রাসায় নয়, আপনারাই সরকার, আপনারাই প্রধান, সব আপনারা। তাই আপনাদেরকে বলতে চাই, জিনাদের নাম বলছে একটু দয়া করে আসুন, আল্লাহ রাস্তায় মাদ্রাসার জন্য আসুন। আর আপনারা যারা সাধারণ মানুষ, জিনাদের নাম নাই, তেনারা মন খারাপ করবেন না। আপনারাও পারেন যে এই মাদ্রাসার জন্য এক ধুল জায়গার দাম মাত্র 15,000 টাকা। যদি 15,000 আপনারা না পারেন, আপনারা 10,000 টাকা, 10,000 না পারবেন 5,000 টাকা। আমি ঠিক আপনাদের একজন একজন করে দোয়া করব। একটু ভাই উঠবেন না আল্লাহ রাস্তে। আমি যেনাদের নাম বললাম তিনারাও তো আসতে পারেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যারা আছেন একটু উঠে আসেন, একটু মুসাফা করি। আল্লাহ তুমি কবুল করো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জানি না কি আশা মনে ছিল, আলহামদুলিল্লাহ। নামটা কি? সাব্বির, এখানে নাম আছে পড়লাম, জি মা নিচের নাম আছে সাব্বিল। আলহামদুলিল্লাহ। ব্যবসায়িক, কিসের ব্যবসা করেন? আচ্ছা, মা বাবা আছে আপনার? বাবা নাই, মা আছে। একটু আমিন বলবেন, উঠে যাবেন না। দান করা দেখাও নেকির কাজ, দোয়া করাও নেকির কাজ। দেখেন, বাবার জন্য দোয়া করে আল্লাহ যেন তার আব্বাকে ক্ষমা করে, আব্বার কবরটা যেন জান্নাত বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো কতটি করবেন আপনি? 2 ধুলের জায়গার দাম 30,000 টাকা। 30,000 টাকা। একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। সাব্বিল নামে আমি দোয়া করব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। 2 ধুলের জায়গা আল্লাহ মাদ্রাসা বানাতে
এই দান কবুল করো তুমি দয়ামতে। আমরা তার জন্য দোয়া করি কত, বিনিময় দিও প্রভু তোমার মনমত। ওগো বাড়ি দয়াময় তুমি পাকরা বানা, মাফ করে দিও তার বাপের জীবনের গোনা, সাগিরা কাবিরা গোনা ক্ষমা করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। তাহলে 3 ধুল জায়গার দাম হলো। চতুর্থ নম্বর এক ধুল জায়গা